5 দফা দাবিতে সারা দেশে চিকিৎসকদের কর্মবিরতির মধ্যেও রোগীদের স্বাভাবিক সেবা দিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তবে বহির্বিভাগে টিকিট ছাড়তে দেরি করায় ভোগান্তিতে পড়েন রোগীরা। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি এবং ঢাকার বাইরে খুলনায় আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। চলে যেতে চাই তাদের কাছে। প্রথমে যাচ্ছি বৃষ্টির কাছে। বৃষ্টি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ঢাকা মেডিকেলে এখন সার্বিক পরিস্থিতি কি? চিকিৎসা সেবা নিতে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা রোগীদের, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমরা জানি সকাল থেকে এখানে দেখেছি যে রোগীদের লম্বা লাইন, সেই দীর্ঘ যে একটা রোগীদের ভোগান্তি ছিল সেটা কিন্তু এখানে প্রশাসন বিভাগ এসে সেটা কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করেছে। দেখতে পাচ্ছেন যে আমরা এখন মেডিসিন বিভাগের সামনে আছি। এখানে হচ্ছে যে রোগী যারা আছেন সকাল থেকে ছিল তারা স্বাভাবিকভাবে আস্তে আস্তে করে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন। যদিও অনেক রোগীর অভিযোগ আছে যে সকাল থেকে দাঁড়িয়ে থেকে এত ঘন্টা যাবত অপেক্ষা করে এখন ঠিকমতো তারা ডাক্তার দেখাতে পারছেন না, কারণ রোগীর উপস্থিতি অনুযায়ী ডাক্তার সেভাবে নেই। আগে যেমন প্রতিদিন যেমন সচলভাবে হাসপাতালটি চলতো, আজকে সেইভাবে চিত্র দেখা যাচ্ছে না। রোগীদের দেখতেই পাচ্ছেন দীর্ঘ লাইন, ডাক্তাররা তার চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে যদি বলি তাহলে আন্দোলন কিন্তু এরই মধ্যে তারা শুরু করে দিয়েছে। ইন্টার্ন চিকিৎসক যারা আছে সারা দেশের থেকে আগত মেডিকেল স্টুডেন্টরা এরই মধ্যে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন। তবে হাসপাতালের সার্বিক পরিস্থিতি যদি একটু বলতে চাই যে আস্তে আস্তেই কিন্তু স্বাভাবিক হচ্ছে। রোগীরা তাদের চিকিৎসা সেবা কাঙ্ক্ষিত সেটা না পেলেও প্রাথমিক যে চিকিৎসা সেটা পাবেন বলে আশা করছেন। যদি একজন রোগীর সাথে কথা বলি, আপনি ডাক্তার দেখাতে পেরেছেন কিনা? জি না, আজকেও ডাক্তার আসে নাই। কালকে আসি, ঘুরিয়া গেছি, ডাক্তার পাই নেই। 11টা বাজে আইয়া দেই ডাক্তার নাই। 11:30টার দিক দিয়ে আইসি, আইয়া দেই ডাক্তার নাই। রিপোর্ট উড়ে আইসি, আইয়া দেই ডাক্তার চেম্বারে নাই। বলছে ডাক্তার গেছে গা। আজকে আইসি, আজকেও আসে না ডাক্তার। বলেন এরকম কি রোগের লেগে আইসা 3 দিন ঘুরলাম, ডাক্তার অন্তরি দেখাইতে পারিনি। এরকম আসা কি সম্ভব? অত দূরত্বে মেডিকেলে আসে মানুষের দূরত্ব চিকিৎসা করার লেগে, অন্তরি চিকিৎসা পাইলাম না। 3 দিন ধরে ঘুরি। আপনার প্রতি সহমর্মিতা, আশা করছি আপনার সমস্যার সমাধান হবে দ্রুত। আপনি কি ডাক্তার দেখাতে পেরেছেন? না, আমি আমার ভাবিরে ডাক্তার দেখাতে সিরিয়ালে দাঁড়াইছে। জি টিকিট পেয়েছি। কয় ঘন্টা লেগেছে? 10 মিনিটের মতো লাগছে। যেমনটা দেখতে পাচ্ছিলেন যে আমরা আছি হাসপাতালের সার্বিক পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। আশা করছি যে বেলা গড়ানোর সাথে সাথে রোগীরা তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন, এমনটাই রোগীদের এবং ডাক্তারদের প্রত্যাশা। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ঢাকা মেডিকেলের পরিস্থিতি জানছিলাম মাহফুজা বৃষ্টি আপনার মাধ্যমে। আমরা এবার খুলনার পরিস্থিতিও জানতে চাই। 5 দফা দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজও বিক্ষোভ করছেন চিকিৎসকরা। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। চলে যেতে চাই তার কাছে। আমিরুল, চিকিৎসকদের 5 দফা দাবি সম্পর্কে জানাবেন এবং খুলনা মেডিকেলে রোগীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা সে বিষয়েও জানাবেন। আপনি জানেন যে খুলনা যে মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালটি খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে, 10টি জেলা পার্শ্ববর্তী জেলার থেকে যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারা একটু ভালো সেবার জন্য এই হাসপাতালটি ছুটে আসে। যার কারণে যে এখানটায় যে 3টি বিভাগ, বিশেষ করে বহির্বিভাগ এবং ভর্তি রোগী এবং জরুরি সেবায় 3টি বিভাগের মধ্য দিয়ে এই সেবা কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। কিন্তু এখানটায় চিকিৎসকদের যে কর্মবিরতির জন্য শুধুমাত্র জরুরি সেবাটা চালু রয়েছে, অন্য সেবা কার্যক্রম বন্ধ। যার কারণে যে ভোগান্তি যে রোগীদের পড়তে হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে। আমরা কথা বলবো, এখানে রয়েছেন আন্দোলনরত যে চিকিৎসক, তাদের আসলে যে আস্থা আন্দোলন করছে রোগীদের কি ধরনের ভোগান্তি পড়তে হচ্ছে বলে মনে করেন, বা রোগীদের ভোগান্তি বিষয়টা কিভাবে দেখছেন, আবার কিভাবে সমাধানের চেষ্টা করছেন? আমরা রোগীদের ভোগান্তি করে কখনো কোনো প্রোগ্রাম করতে রাজি নই, কিন্তু যেখানে আমাদের ডাক্তার সমাজের প্রেস্টিজ জড়িত, নো এমবিবিএস, নো বিডিএস, নো ডক্টর, এই দাবিতে আমরা অটল থাকব। কিন্তু যারা ইমার্জেন্সি রোগী তাদের সেবা অব্যাহত আছে, তাদেরকে আমাদের চিকিৎসকেরা সঠিকভাবে চিকিৎসা প্রদান করে যাচ্ছেন। কিন্তু আমাদেরকে বাধ্য করা হয়েছে আমাদের এই দাবি আদায়ের জন্য, আমাদের কলম বিরতির পাশাপাশি চিকিৎসা সেবাটাকে ব্যাহত করার জন্য। কিন্তু আমরা এটাকে অব্যাহত রাখতে চাই না, আমরা চাই অচিরে এর সমাধান হোক। ধন্যবাদ আপনাকে। আসলে যে যারা দাবি করছে ডাক্তার, যাদের বলতেছে ডাক্তার অনুমোদন দেওয়া যাবে না, দিলে অসুবিধাটা কোথায়? আসলে মেডিকেলে ভর্তি পরীক্ষা হয় ন্যূনতম একটা পাশের ভিত্তিতে, পাশের মার্কসের ভিত্তিতে। কারা ম্যাথস হয়, কারা ডিএমএফ হয়,
যারা ভর্তি পরীক্ষায় চান্স পায় না, বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পায় না, এরা শেষমেশ SSC 2.5 যাদের জিপিএ থাকে এরা শেষমেশ যে ডিএমএফ হয়, এরা শেষমেশ ম্যাথসে যে ভর্তি হয়। আপনি কি মনে করেন এদেরকে ডাক্তারি করতে যদি দেওয়া হয় রাষ্ট্রের ভালো হবে, মানুষের ভালো হবে নাকি খারাপ হবে? আপনার কাছে উত্তর প্রশ্ন রেখে দিলাম। ধন্যবাদ আপনাকে। 5টা দফা রয়েছে, 5টা দফাগুলো কি কি রয়েছে আপনাদের? 5টা দফা কি কি দফা রয়েছে আপনাদের? দফার প্রথম দফা যেটা, একটাই প্রধানত দফা যেটা MBBS, নো BDS, নো ডক্টর। এরপর আজকে যে ডাক্তারদেরকে নিয়োগ দেওয়ার ব্যাপারে আমাদের বাকি দফা আছে। পোস্ট গ্রাজুয়েট দ্বারা হয়েছে, দেখা যাচ্ছে আমাদের সবাই অনেক দিন ধরে একই পোস্টে মানে কর্মরত, বাট প্রমোশন নাই। সুতরাং গ্রেড 1, 2 এবং 2 আমাদের দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা দেখা আছে। আমাদের সর্বোচ্চ ডিজি উনিও কিন্তু গ্রেড একটা মাত্র পোস্ট। সুতরাং আমাদের যারা অনেকদিন ধরে প্রফেসর আছে, MBBS মানে পাশ করার পরে অপেক্ষা করছে, তাদের সময় পার হয়ে যাওয়ার পরও তাদের যে প্রমোশন নাই, সেটা সুপার নিউমারি পোস্ট দিয়ে আমাদেরকে প্রমোশন দেওয়ার জন্য। তারপর এই মূলত আমাদের মূল দাবিগুলো আজকে আপনাদেরকে বললাম। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে, বিশেষ করে আন্দোলনরত চিকিৎসক যারা রয়েছে তারা কিন্তু এই দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে যে তাদের কর্মস্থল, সে কর্মস্থলে ফিরতে চান। এবং আজকে আদালতে যে রায় রয়েছে এই ঘটনা কেন্দ্র করে সেই রায়ের দিকে তাকিয়ে আছে আন্দোলনরত চিকিৎসকরা, এবং রায়ের পরবর্তীতে সিদ্ধান্ত তারা নেবেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।